সময়টি ছিল 1908 সালের 29 এপ্রিল, রাত আনুমানিক 8টা। মাঘী পূর্ণিমার রাত না হলেও আকাশ ছিল ঘন মেঘে ঢাকা। সেই রাতে যা ঘটবে তা ব্রিটিশ সাম্রাজ্যের ভিত একদম কাঁপিয়ে দেবে। কিন্তু তার থেকেও বড় কথা, সেই রাতে একটি নামকে চিরকালের জন্য ইতিহাসের পাতায় লাল অক্ষরে লিখে দেয়। নামটি ছিল ক্ষুদিরাম বসু। আজ আমরা যে গল্প বলবো তা শুধু একটি বিপ্লবীর আত্মত্যাগের গল্প নয়, এটি একটি অপারেশনের গল্প, একটি সুনির্দিষ্ট পরিকল্পিত কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ভরা রাতের গল্প। অনেকের কাছে ক্ষুদিরাম বসু শুধু ফাঁসির মঞ্চে হাসতে হাসতে যাওয়া এক কিশোর, কিন্তু সেই ফাঁসির আগে রাতটি সেই অপারেশনের প্রতিটি ধাপ, আর সেটাই আজ আমাদের গল্প। আমাদের শুরু করতে হবে কলকাতা থেকে। 1908 সালের শুরু। বিপ্লবী সংগঠন যুগান্তর। লক্ষ্য হচ্ছে ব্রিটিশ শাসনের কঠোর ও নৃশংস বিচারক কিংসফোর্ডকে হত্যা করা। তিনি তখন কলকাতার প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট। বিপ্লবীদের উপর তার অকথ্য অত্যাচার। কিন্তু সমস্যা হলো কিংসফোর্ডকে বদলি করা হয়েছে মুজাফফরপুরে। সিদ্ধান্ত হলো সেখানেই অপারেশন চালানো হবে, আর এই অপারেশনের জন্য বাঁচা হলো দুইজন যুবককে। প্রথমজন হচ্ছে আমাদের নায়ক ক্ষুদিরাম বসু, যার বয়স মাত্র 18 বছর, আর দ্বিতীয়জন হচ্ছে প্রফুল্ল চাকি, বয়সটা কিছুটা বেশি, প্রায় 28। দুজনে পিস্তল ও বোমা ব্যবহারে প্রশিক্ষিত। এপ্রিলের শেষ সপ্তাহ। ক্ষুদিরাম ও প্রফুল্ল মুজাফফরপুরে পৌঁছান। ক্ষুদিরাম বসু ধনী জমিদারের ছেলে দীনেশ রায় সেজে ইউরোপিয়ান ক্লাবে যাতায়াত শুরু করেন, আর প্রফুল্ল এক মুসলিম পণ্ডিত দীনেশ চন্দ্র সেজে কাজ করেন। তাদের কাজ হচ্ছে কিংসফোর্ডের দৈনন্দিন রুটিন, গাড়ি, বাসভবন সম্পর্কে খুঁটিনাটি তথ্য সংগ্রহ করা। তারা জানতে পারেন কিংসফোর্ড প্রত্যেকদিন সন্ধ্যাবেলা ইউরোপিয়ান ক্লাবে যান এবং রাত 8টা সাড়ে 8টার মধ্যে ফিরে আসেন একটি ঘোড়ায় টানা পিটন গাড়িতে। 29 এপ্রিল সেদিন দুপুরে তারা তাদের শেষ মিটিং করেন। অস্ত্রগুলো চেক করেন। তাদের কাছে ছিল কয়েকটি রিভলভার এবং 4টি দেশীয় তৈরি বোমা। পরিকল্পনা ছিল কিংসফোর্ডের গাড়ি ফিরে আসার সময় ক্লাব হাউসের গেটের কাছে অপেক্ষা করবেন এবং গাড়ি চিনতে কোনো অসুবিধা হবে না, কারণ একমাত্র পিটন গাড়ি সেদিকেই আসবে। বাদামতলি বাগিচার কাছে ক্লাব হাউসের গেটে সামনে রাস্তা, অন্ধকার হয়ে আছে, হালকা বৃষ্টিও হতে পারে, এমন একটা আবহাওয়া। ক্ষুদিরাম ও প্রফুল্ল দুজনে সাদা পায়জামা ও কুর্তা পরেছে, যাতে রাতের বৃষ্টি প্রচার না হয়। তাদের পকেটে আছে বোমা, হাতে আছে রিভলভার, আর উত্তেজনা চরম। হঠাৎ রাস্তার দিকে একটি পিটন গাড়ির আলো দেখা যায়। গাড়িটি ধীরে ধীরে ক্লাব হাউসের গেটের দিকে এগিয়ে আসছে। প্রফুল্ল ও ক্ষুদিরাম সিগন্যাল দেন। গেটম্যান গেট খুলে দেয় এবং গাড়িটি গেট পেরিয়ে ভিতরে প্রবেশ করার মুহূর্তটা ছিল সর্বোত্তম। ক্ষুদিরাম দৌড়ে গিয়ে গাড়ির দরজার কাছে পৌঁছায় আর একটি বোমা ছুঁড়ে মারেন গাড়ির দিকে। ভয়ানক এক বিস্ফোরণ শব্দে চারিদিক কেঁপে ওঠে। গাড়ির কাঠের অংশগুলো উড়ে যায়, কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে ছিটকে পড়ে। ঘোড়া ভয় পেয়ে দৌড়ে চলে যায়। রাস্তায় আলো জ্বলে, চিৎকার। ক্ষুদিরাম ও প্রফুল্ল নিশ্চিত কিংসফোর্ড মারা গেছেন। তারা পূর্ব পরিকল্পনা মতন দুইজন দুই দিকে দৌড়ে পালায় এবং সেই দিন দুর্ভাগ্যবশত একই রকম দেখতে একটি পিটন গাড়ি একই রুটিনে একই সময়ে ক্লাব হাউসে এসেছিল, আর ওই গাড়িতে ছিলেন দুজন ইউরোপিয়ান মহিলা, মিসেস কেনেডি এবং তার কন্যা। কিংসফোর্ডের বদলে এই নিরপরাধ মহিলা দুজন মর্মান্তিকভাবে নিহত হন। সমগ্র মুজাফফরপুরের পুলিশ ও সিপাহী চারিদিকে ছড়িয়ে পড়ে। রেলওয়ে স্টেশন, সব রাস্তা ব্লক করে দেওয়া হয়। প্রফুল্ল চাকি একটি ট্রেনে করে পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু এক সিপাহী নন্দলাল বন্দ্যোপাধ্যায় তাকে চিনে ফেলে। ঘিরে ফেলা হয়। আত্মসমর্পণের বদলে প্রফুল্ল চাকি তার রিভলভারের শেষ গুলিটি তার নিজের মাথায় খালি করে দেয়। এদিকে ক্ষুদিরাম বসু প্রায় 25 মাইল পথ হেঁটে ওয়াইনি রেলওয়ে স্টেশনে পৌঁছান। সেখানে এক দারোগার সন্দেহ হয়। ক্ষুদিরামের কাছে ছিল 2টি রিভলভার, কয়েকটি কার্তুজ এবং এক টুকরো রেলওয়ে টাইম টেবিল পাওয়া যায়। ধরা পড়েন। এরপর শুরু হয় বিচার, এবং যে বিচারে ক্ষুদিরাম তার বক্তব্য নিজেই দিয়েছিলেন। এরপর ক্ষুদিরাম বসুর কি হয়েছিল এটা জানার ইচ্ছে থাকলে কমেন্ট করে জানান, আমি পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আজকের গল্প ছিল সেই রাতের অপারেশন, যে রাতে দুজন যুবকের সাহস, তাদের নিখুঁত পরিকল্পনা, কিন্তু ভাগ্যের একটু এদিক আর ওদিক ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল। সেই বিস্ফোরণের শব্দ শুধু মুজাফফরপুর নয়, সারা ভারতের যুব সমাজের মনে পৌঁছে গিয়েছিল। এটি ছিল শুধু একটা অপারেশনের শেষ নয়, এটি ছিল এক নতুন অধ্যায়ের সূচনা।
তো ভিউয়ার্স, আজকে ভিডিও এতটাই। ভিডিও যদি ভালো লেগেছে তাহলে একটি লাইক করবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ টাটা, ভালো থাকবেন।